আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু দাও। আল্লাহ একবার নয়, দুইবার নয়, ৮২ বার এই কথাগুলি বলেছে। তারপর মুমিন মুসলমানদের কানে যায় না, ওই নাম রুফি মুসলমানদের কানে যায় না। যখন কিয়ামতের আযাবে দণ্ডিত হবে তখন তারা মানতে বাধ্য হবে। কিন্তু দেখা যায় যারাই লোক দেখানো নামাজে পড়ে অথবা সমাজ রক্ষার জন্য নামাজ পড়ে, তারা তো জাহান্নামেই যাবে। কিন্তু যারা একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে তারাই যাবে জান্নাতে। কিন্তু নামাজ পড়ার ভিতরে অনেক কিছু জানার আছে। নামাজে পড়ার জন্য প্রথমে তোমাকে আরকাম আহকাম 13টি ফরজ জানতে হবে। নামাজে শরীর পাক হতে হবে, নামাজের জায়গা পাক হতে হবে, নামাজে যেই কাপড় আপনি পরবেন সেই কাপড় পাক হতে হবে, সতর ডাকা হতে হবে, কেবলামুখী হতে হবে, ওক্ত জানতে হবে। আবার নামাজে বলছে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে হবে, দাঁড়াইয়ে নামাজ পড়তে হবে। দেখা যায় অনেকে আবার চেয়ারও নামাজ পড়ে। তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ হলো তুমি দাঁড়াইয়ে নামাজ পড়ো। যদি তোমার ওজরের কারণে তাহলে বসে পড়ো, বসে না পারলেও শুয়ে পড়ো। কিন্তু চেয়ারের ব্যাপারে কোনো হাদিস ও কোরআন আসে নাই। তাই বলছি, নামাজের নিয়ম কানুনগুলি যদি আপনি জানেন তাহলে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিবে, না হলে আপনার শুধু বিয়ামে হবে, জান্নাত আর পাইবেন না। নামাজ আরও শর্ত আছে। নামাজ যখন পড়বেন সূরা কেরাতগুলি শুদ্ধ করে পড়তে হবে, কারণ যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হবে না। তাই বলছি, যেমনে পারেন যেইভাবে পারেন নামাজটি সূরা কেরাতগুলি শুদ্ধ করে নেবেন। দুনিয়ার জন্য তো কত কিছু করেন, কাগজ একটা জায়গা পরীক্ষা করেন, জায়গা কিনতে হইলে 1000 বার পরীক্ষা করেন। টাকা একটা হাতে আসলে বারবার ডইল্লা এটা পরীক্ষা করেন। কিন্তু আপনার যে নামাজ পরিপূর্ণ আদায় হচ্ছে কিনা, আপনার সূরাগুলি শুদ্ধ হচ্ছে কিনা, এই তো কাউকে কি শুনান? ইমাম মুয়াজ্জিন সাহেবরে কি শুনাইছেন? আপনার সূরা কেরাত তো আপনি ছোটবেলা পড়ছেন, কি পড়ছেন আপনি ভালো জানেন। ও ভাই, এত কষ্ট করে শীতের দিনে ওযু করে নামাজ পড়েন, আপনার নামাজটা কি শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে? আপনি দয়া করে মায়া করে জেনে নেন, না হলে নামাজে কোনো কাজেই আসবে না। দেখেন আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষদের থেকে বা মানুষদেরকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কিন্তু সমাজে দেখা যায় সবার আগের কাতারে বসে, সবার আগে যায়, মসজিদে যায়, ভালো কথা, খুবই ভালো কথা। কিন্তু ওই লোকটা আবার সমাজের মধ্যে যত খারাপ কাজগুলি, যত আল্লাহর বিরুদ্ধে কাজ এবং সমাজের বিরুদ্ধে যত কাজগুলি ওই লোকটা করতেছে, কারণ তার নামাজ কোনো ফায়দা হইতেছে না।
কারণ আপনার হাত পাও কাটা গেছে। আপনি যদি অ্যান্টিবায়োটিক খান ভালো হয়ে যাবে, কিন্তু অ্যান্টিবায়োটিক যদি আডার গুল্লি হয় আপনার শরীরের কোনো ফসন ভালো হইবে না। এই জন্য বলছি আপনি সব কিছু পারেন, কিন্তু নামাজে সূরা কেরাত কিল্লাই পারেন না। আপনার মন চায় আজান দিতে দেন, ভালো কথা। আপনি যে আজানে ভুল করতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা তিন আলিফটার মধ্যে মুনফাসিল আপনি টানেন, আশহাদু আন্না, এই যে নুনের উপরে তাসদিদ আছে, আপনি কি গুনাহ করেন? আপনি কি নাক দিয়ে পড়েন? মুহাম্মাদ, এই যে মিমের উপরে তাসদিদ আছে, আপনি কি গুনাহ করেন? আপনি তো অশুদ্ধ আজান দিতেছেন। রাসূলুল্লাহ, আপনি একবার বলেন রাসূলুল্লাহ, আবার দ্বিতীয়বার বলেন রাসূলুল্লাহ। একবার কি টান দিবেন, আবার কি টান দিবেন না? এটা কি কোরআন হাদিসে আছে? দেখা যায় বড় বড় মসজিদ কোটি টাকাটা দিয়ে টাইস কইরা মসজিদ বানাইছে, কিন্তু ওই মুয়াজ্জিন রাখে ঠিকমতো আজানও দিতে পারে না। কারণ কুমুরিরা কি কোরআনে হাফেজ, মাওলানা, কারি সাহেব, এরা তো সবাই ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত অথবা টাকাওয়ালা। এরা কি কোরআনের মদ গুন্না তাসবিহ এরা কি কিছু বুঝেনি? আর সমাজের এই যারা কুমুরির মধ্যে আছে, যখন ইমাম নিয়োগ দিবে তখন এলাকার মধ্যে হাফেজ মাওলানা আছে, তাদেরকে ডাকে না। এরা নিজে বলে আমরাই সবচেয়ে বড়। কারণ এরা হইল অহংকারী। এই অহংকারী করার কারণে আলেম ওলামাদেরকে ডেকে তাদের ইন্টারভিউ না লওয়ার কারণে ওই ইমাম সাহেব, ওই মুয়াজ্জিম সাহেব যত ভুল করবে, ওই কুমুরির উপরে যায় সব ভুলের বোঝা বহন করতে হবে। কারণ যত মুসল্লির নামাজ নষ্ট হবে, সব ভুলের বোঝা ওই ইমাম সাহেব তো তার ইমামতি করবে সে হাদিয়া তোফার কারণে। কিন্তু যারা কমিটি হইয়া গলত ইমাম, যারা সূরা কেরাতে গলত, গুন্নায় গলত, অশুদ্ধ, তাদেরকে রাইখা তারা নিজেকে বড় মনে করে, অহংকারী মনে করে, এলাকার কোনো আলেমরে দাওয়াত দেয় না, এলাকার আলেমদেরকে জিজ্ঞাসা করে না। ভাই আজকে একজন ইমাম নিয়োগ হবে, একজন মুয়াজ্জিন নিয়োগ হবে, আপনারা আসুন। আরে কিন্তু ডাকবে না। আরে জোর করিও যদি ইমাম করে জিজ্ঞেস করে, এরা রাগ হয়ে যায়, কয় এটা রাগ হয়ে যায়। কারণ যে কোরআন শুদ্ধ করি পড়ে সেই জানে কোরআন শুদ্ধ করতে কত কষ্ট। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেখ। ইমাম নিয়োগ করার সময়, মুয়াজ্জিন নিয়োগ করার সময় একজন ভালো আলেমদেরকে ডাকি যেন আমরা নিয়োগ নিই। এটাই আমার দুনিয়াবাসীর কাছে আবেদন। আপনারা সর্ব জায়গায় নেতা নেতৃত্ব হন, কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করেন, তারপরে মসজিদের কমিটির মধ্যে যাইবেন। যারা ইমাম মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই তাদেরকে এই ইমাম মসজিদের বড় বড় কমিটিতে রাখা আল্লাহ নিষেধ করছে। যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তাদেরকে মসজিদের কমিটির মধ্যে না রাখাই উচিত। যারা কোরআন হাদিসের মধ্যে বিশেষ করে জ্ঞান রাখে তাদেরকে রাখা উচিত, এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য সর্বদা চেষ্টা করে তাদেরকে কমিটি রাখা উচিত। কিন্তু যারা টাকা পয়সা বেশি দেয় তাদেরকে কমিটি রাখা উচিত, কিন্তু তাদের পদ দেওয়া উচিত, তাদেরকে যেখানে দেওয়া উচিত সেখানে দেওয়া উচিত, সেখানেই রাখা উচিত, কিন্তু তাদেরকে উচ্চ জায়গা দেওয়াটা ঠিক নয়। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেখ। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।